আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেখে এক মেয়েলোকের মৃত্যু। হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট একজন মেয়েলোক আসিয়া বলিল, আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক জিয়ারত করাইয়া দিন। হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফ খুলিলেন। সে জিয়ারত করিল এবং জিয়ারত করিয়া কাঁদিতে লাগিল এবং কাঁদিতে কাঁদিতে মৃত্যুবরণ করিল। শিফা এমন এশক ও মোহাব্বতের নবীজির এমন এশক ও মোহাব্বতের নজির কি কোথাও মিলিবে? কবর জিয়ারত ও সহ্য করিতে পারিল না এবং সেখানে মৃত্যুবরণ করিল। আল্লাহু আকবার। এমন প্রেম ছিল, এমন ভালোবাসা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মহাব্বতের বিভিন্ন ঘটনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট কেউ জিজ্ঞাসা করিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত আপনার মহাব্বত কি পরিমাণ ছিল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, খুদার পাকের কসম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আমাদের ধন সম্পদ হইতে, আমাদের সন্তান সন্ততি হইতে, আমাদের মাতাগণ হইতে এবং কঠিন পিপাসার অবস্থায় ঠান্ডা পানি হইতে অধিক প্রিয় ছিলেন। সত্য বলিয়াছেন। বাস্তবে সাহাবায়ে কেরামের এই অবস্থাই ছিল, আর হইবে না কেন, যখন তাহারা পরিপূর্ণ ঈমানের অধিকারী ছিলেন। আর আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, কুল ইন কানা আবাকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله وتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আপনি তাহাদিওকে বলিয়া দিন, যদি তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের ভাই, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন আর ওই ধন সম্পদ যাহা তোমাদের উপর উপার্জন করিয়াছ, আর ওই ব্যবসা যাহার মধ্যে লোকসানের আশঙ্কা করো, আর ওই ঘরবাড়ি যাহা তোমরা ভালোবাসো, যদি এইসব কিছু তোমাদের কাছে আল্লাহ তার রাসূল ও তার পথ জেহাদ, আল্লাহর পথে জেহাদ করার চাইতে অধিক প্রিয় হয়, তবে তোমরা আল্লাহর নির্দেশের অপেক্ষা করো। আর আল্লাহ তাআলা অবাধ্য ও লোকদিওকে তাহাদের মকসুদ পর্যন্ত পৌঁছান না। উক্ত আয়াতে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাব্বত এই সমস্ত জিনিস হইতে কম হওয়ার ব্যাপারে ভয় দেখানো হইয়াছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, তোমাদের মধ্যে কেউ ওই পর্যন্ত মুমিন হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত তাহার নিকট আমার মহাব্বত ও ভালোবাসা তাহার পিতা, সন্তান সন্ততি ও এবং সমস্ত মানুষ হইতে বেশি না হইবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রহিয়াছে, উলামায়ে কেরাম বলেন, উপরোক্ত হাদিসে মহাব্বত দ্বারা ইখতিয়ারি মহাব্বত অর্থাৎ ইচ্ছাকৃত মহাব্বতকে বোঝানো হইয়াছে। গায়ের ইখতিয়ারি অর্থাৎ স্বভাব সুলভ বা অনিচ্ছাকৃত মহাব্বত এখানে উদ্দেশ্য নয়। ইহাও হইতে পারে যে যদি স্বভাব সুলভ মহাব্বত উদ্দেশ্য হয়, তবে ঈমান দ্বারা পরিপূর্ণ দরজার ঈমান উদ্দেশ্য হইবে, যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফরমাইয়াছেন, তিনটি বস্তু এমন যে ব্যক্তির মধ্যে উহা পাওয়া যাবে, ঈমানের স্বাদ ও ঈমানের মজা তাহার নসিব হইয়া যাইবে। সুবহানাল্লাহ। এক, আল্লাহ তাআলা তার রাসূলের মহাব্বত অন্য সমস্ত জিনিস হইতে বেশি হইবে। দুই, কাউকে ভালোবাসিলে আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসিবে। তিন, কুফরের দিকে ফিরিয়া যাওয়া তাহার কাছে এমন কষ্টকর ও মুশকিল মনে হয় যেমন আগুনে পতিত হওয়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নিকট আমার জান ব্যতীত অন্য সমস্ত বস্তু হইতে বেশি প্রিয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কোনো ব্যক্তি ওই সময় পর্যন্ত মুমিন হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত আমার মহাব্বত তাহার নিকট তাহার জানের চাইতে বেশি না হইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমার নিকট